আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলামী টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সৈয়দ ভাই। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। আজকের ভিডিওটি অনেক সুন্দর হবে এবং অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে আপনাদের। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে একটি নাম আছে, নামটি হচ্ছে আল ফাত্তাহু। আল ফাত্তাহু এ নামের ফজিলত এবং এ নামের আমল কিভাবে করবেন, কি কি ফজিলত আছে, সেখান থেকে আমি একটা ফজিলতের কথা এই ভিডিওর মধ্যে বলবো। অবশ্যই ধৈর্য ধরে আপনার মূল্যবান সময় দিয়ে ৫ মিনিট অথবা ১০০ মিনিট ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার উপকার আসবে, যেহেতু আল্লাহ তাআলার পবিত্র নাম, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার নাম, সেজন্য ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আল ফাত্তাহু এই নামের আমল ফজিলত জানবেন। তো মূলত বিষয়টি হচ্ছে, আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আরো এই নাম হচ্ছে ১৯তম নাম, আর ১ থেকে শুরু করে ১৯তম নাম আছে। আপনারা যদি সময় থাকে, আপনাদের সময় থাকে ভিডিওগুলো দেখে আসবেন। আরো ১ থেকে ১৮ ১৯তম নাম পর্যন্ত দেখবেন। ওগুলা কিন্তু আমি ভয়েস ব্যবহার করি না, ওটা শুধু লেখা দিয়েছি, শুধু লিখিতভাবে দিয়েছি, আপনারা যেন বুঝতে সহজ হয়। এবং ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে আবার ভিডিওর মধ্যে যা বলা হয়েছে এবং যা লিখেছি সেই লেখাগুলো আবার কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা যেন জানতে সুবিধা হয় এবং যারা পড়তে পারেন তারা যেন পড়তে সুবিধা হয়। আর অনেকে বলে আমরা তো পড়তে পারি না এবং লিখতে পারি না। আপনাকে লেখা লাগবে না এবং পড়াও লাগবে না, শুধু মুখে বলবেন। মুখে বলতে পারবেন না, মুখে বলতে পারলে হবে। আপনার কাছে যদি যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, এখানে আপনি একটি সফটওয়্যার নেবেন, ডাউনলোড করে। সেই সফটওয়্যার নাম হচ্ছে শেক্সজিপিটি। শেক্সজিপিটির মাধ্যমে আপনি প্রশ্ন করতে পারবেন, ওইখানে আপনাকে প্রশ্নের উত্তর দিবে। তবে এখানে খুব সতর্কভাবে থাকতে হবে, আপনাকে সঠিক উত্তর কিন্তু কোনো সময় সঠিক উত্তর পায় না, সেটা বুঝতে হবে। তো সেজন্য মাথায় রাখবেন। আর আজকের ভিডিওটি হচ্ছে আল ফাত্তাহুর, এটার ফজিলত হচ্ছে মহাবিপদ থেকে বাঁচাকারী, বিপদ থেকে রক্ষাকারী। আল ফাত্তাহু এর বাংলা অর্থ হচ্ছে মহান বিপদ থেকে রক্ষাকারী, মানে আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ। যদি আপনি আল্লাহর নামটি স্মরণ করেন এবং জিকির করেন নিয়মিতভাবে, যদি আল ফাত্তাহু এই নামের জিকির করেন, তাহলে আল্লাহ বলেছেন এখানে বিপদ থেকে রক্ষাকারী, মানে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, এরকম ভাবে বলেছেন। এই বইয়ের মধ্যে এরকম লেখা আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন এই লেখাগুলো, ওখান থেকে দেখে নেবেন এবং পড়বেন। তো পড়বেন কবে? ফজরের নামাজের পর ৭০ বার করতে হবে। ফজরের নামাজের পরে আপনি এক জায়গায় বসে বুকের উপর হাত রাখে, এভাবে বুকের উপর হাত রেখে ফজরের নামাজের পরে টানা ৭০ বার করতে হবে ডেইলি। ৭০ বার করে আপনি করেন, আপনার কাছে যত বিপদ আসুক না কেন এবং সামনে যদি বিপদ আসার এবং যদি সম্ভাবনা থাকে, আসলে মানুষের বলে না এরকম আমি বিপদে পড়ে গেছে, একটা টাকা নাই এবং অমুক কাজে সেমুক কাজে বিপদে পড়ে গেছে। তো সেজন্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর এই নামটি আপনি জিকির করেন, নিয়ত করে আল্লাহর এই নামটি জিকির করবেন। জিকিরটা হচ্ছে আল ফাত্তাহু। সঠিকভাবে পড়তে হবে, কোনো বেশ কম হলে চলবে না। আপনারা একদম দেখে পড়বেন। আমার স্ক্রিনে লেখা আছে আল ফাত্তাহু, এখানে দেখেন, এবং ডেসক্রিপশন বক্সে লেখা দেওয়া আছে, ওইখান থেকে দেখবেন এবং পড়বেন। যারা পড়তে পারেন না তারা শেক্সজিপিটির মাধ্যমে পড়বেন। শেক্সজিপিটির মধ্যে সার্চ করবেন, ওরা লিখে দিবে, আবার এখানে বলিও দিবে। আপনি যদি বয়েসটা শুনতে চান তাহলে ওখানে লেখা আছে, ওখানে আছে বয়েস শোনার জন্য, ওইখান থেকে আপনি বয়েসটাও শুনতে পারবেন। ১ বার ২ বার ৩ বার করে শিখে নেবেন। তারপরে প্রতিদিন ফজর নামাজের পরে আল ফাত্তাহু এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আশা করি, যেহেতু আল্লাহ তাআলার পবিত্র একটি নাম, অবশ্যই আপনি এবং বিপদ থেকে রক্ষা পাবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানালাম সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।